হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। ওই দিন বিকেলবেলা জান্নাত আর আমি একটু বের হয়েছিলাম, ডক্টর দেখাতে যাব। সো জান বাচ্চা তো বলেই দিল যে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আসলে ডক্টরের কাছে যাচ্ছি বলতে ব্যাপারটা ওই রকম না। আমার কাজিন যেহেতু ডক্টর, তো সানি ভাইয়ের সাথেই আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। সানি ভাইয়া বলেছিল ভাইয়া যেহেতু ওই দিন বাসায় থাকার কথা, তাই ভাইয়াই বলেছে যে দেখা করতে, তাই বড় ফুপির বাসায় যাচ্ছি। জানবাচ্চার গানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যখনই বাহিরে বের হই, জানবাচ্চার রিক্সায় এত কথা বলতে পারে, ওর কথাই শেষ হয় না তখন। আর এই তো অলরেডি আমরা বড় ফুপির বাসায় চলেও এসেছি। আর এসেই সে তার সব কিছু নিয়ে বসে পড়েছে। সামাইরার যত খেলনা আছে সবগুলো বের করে সব কিছু সাজিয়েছে এবং আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমরা কে কী খাবো। আর দুঃখের ব্যাপার হচ্ছে ভাইয়ার সাথে দেখা করতে আসলাম, বাট এসে শুনলাম যে ভাইয়া নাকি হসপিটালে চলে গিয়েছে। ইমার্জেন্সি কিছু কাজ ছিল, এর জন্য ভাইয়ারও বের হয়ে যেতে হয়েছে। আর ভাইয়ারও মনে ছিল না যে আমি আসবো, তো এই জন্য ভাইয়াও আমাকে জানায়নি। আমরা সবাই গল্প করছি আর ওইদিকে জান বাচ্চা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোথায় কোন খেলনা আছে। যাক, ভাইয়ের সাথে তো দেখা হলো না, বাট বরফপির বাসায় যেহেতু গিয়েছি, সো কাজিন এবং আমরা সবাই মিলে অনেক গল্প করেছি। সময়টা অনেক ভালোই গিয়েছে। তারপর পুরি নিয়ে এসেছে সস দিয়ে, এখন মজা করে পুরিটা খাবো। তারপর আরেকটা জিনিসও আছে যেটা আম্মা সব সময় আমার জন্য রাখে আমি গেলেই। তো শিখাপো তো এখানে মুড়ি মাখাচ্ছে পেঁয়াজ ও আলুর চপ দিয়ে, আর মুড়িটা দেখতেই মজা লাগছিল আর খেতে তো অনেক মজা হয়েছে। আর আমি এখন আমার একমাত্র দুলা ভাইয়ের সাথে একটু মজা করব। ভাইয়া প্লিজ নিয়ে যাও একটা, সাহস থাকলে খাও, সাহস থাকলে খাও, খালি 10 টাকা দিব। খাও পুরাটা, খাও পুরাটা, পুরাটা এই 10 টাকা পুরাটা, পুরাটা খাও, পুরাটা খাও, খাও সাহস থাকলে। বেচারা এমনিতেই ঝাল খেতে পারে না, তারপরেও খেতে হয়েছে, কি আর করার। ক্যামেরার সামনে ধরে রেখেছিলাম, এখন না খেলেও তো একটা ইজ্জতের ব্যাপার হয়ে যাবে। সো সে কিন্তু খেয়েছে, আর ঝালও কিন্তু লেগেছিল বেচারার। আর মুড়ি মাখানোটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আর মুড়ি মাখার সাথে এরকম কাঁচামরিচ খেতে তো অসাধারণ লাগে। তারপর ওই যে একটু আগে যে বললাম যে আম্মা সবসময় আমার জন্য একটা জিনিস রেডি রাখে, সেটা হচ্ছে কলা আর রুটি। কলাটা খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক আগে থেকেই, আর এর জন্যই আমার বড় ফুপি মানে আম্মা সবসময় আমি বাসায় আসলে আমার জন্য ব্রেড অ্যান্ড কলা রেডি রাখবে এবং আমাকে একটু পরপরই বলতে থাকবে খাওয়ার জন্য। সো আমি এখন কলা আর রুটিটা খাবো। আর আমার জান বাচ্চা এদিকে তার প্রিয় জিনিস পেয়ে গিয়েছে, সেটা হচ্ছে নাটেলা আর ব্রেড। সে এখন নাটেলা দিয়ে ব্রেডটা এনজয় করছে। এইটা না হলে কি হয় বলেন? সন্ধ্যায় নাস্তার পরে 1 কাপ চা না হলে তো একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর সেদিনই তো আমি বলেছিলাম যে বাসায় গেস্ট আসলে আর কিছু থাকুক আর না থাকুক 1 কাপ গরম গরম চা তো লাগবেই। সো শিখা আপু কিন্তু গরম গরম চা এনে রেডি করে দিল। আর শিখা আপুর হাতের এই চাটা কিন্তু বেশ মজা হয়। আমরা সবাই শিখা আপুর হাতের চা খেতে অনেক পছন্দ করি। আর এই তো দেখুন আমাদের পুচ্চু বাবার ক্রিয়েটিভিটি। ও সম্পূর্ণ কাগজ দিয়ে এই জিনিসটা বানিয়েছে, একটা শাপলা বানিয়েছে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে শাপলাটা, খুবই ভালো লেগেছে আমার কাছে দেখে। ও আসলে অনেক কিছুই বানায় এবং অনেক সুন্দর আর্টও করতে পারে। আমি তো মাঝে মাঝে শিখা আপুকে বলি যে তুমি ওকে আর্টের স্কুলে ভর্তি করো বা আর্টের জন্য ওকে একটা ট্রেনিং দাও, কারণ ও অনেক সুন্দর আর্ট করতে পারে, যেটা দেখে আমার অনেক ভালো লাগে। আর পেপারের এই ওয়াটার লিলিটা তো অনেক সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে আম্মা আবার বাদাম এনে দিল, বলল যে বসে বসে বাদাম খা। যদিও এখন অনেক কিছুই খেতে নিষেধ হয়ে গিয়েছে, খাওয়া যাবে না, তারপরেও সামনে যদি থাকে না খেয়ে তো পারাও যায় না, কি আর করার। বাসায় ব্যাক করার পরে জান বাচ্চার কথা শুনে আমি রীতিমতো অবাক। আমার না এটা ভালো লাগতেছে না। ভালো লাগছে না? না, আমার মানে কোন ফিলিংস পাই না। আমার যে ভালো লাগে না সেটা
বুঝতেছি না মানে কোনো ফিলিংস না আর ভালো লাগে না। ফিলিংস নাই, ভালোও লাগে না, এই আবার কেমন কথা? কেমন লাগে সেটা মামিকে বলো, যে মামি আমার এরকম লাগে বা এরকম খারাপ লাগে। না মানে আমার আসলে কেমন লাগে নিজেও বুঝছি না। মানে শরীর খারাপ লাগে এরকম কিছু? হ্যাঁ এরকম কিছু। কোথায় খারাপ লাগে বলো? এই যে ঘাড়ে হ্যাঁ, আর মাথায়। ঘাড়ে আর মাথায় খারাপ লাগে? এটা কি মামিরটা শুনে বলতেছো? না ও আচ্ছা, শোনো, ঘাড়ে আর মাথায় যেহেতু খারাপ লাগে তাহলে কি করতে হবে জানো? বেশি ফোন দেখা যাবে না। এই যে তুমি ফোনটা যখন দেখো তখন ঘাড়টা নিচু হয়ে থাকে, ব্রেনের মধ্যে একটা প্রেশার পড়ে, এ কারণে সব মিলে তোমার ঘাড় আর মাথা ব্যথা করে। মানে 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 আমি বুঝি না, যখন আমি বালিশ ছাড়াবো তখন কেমন জানি আমার ঘাটটা ব্যথা করে। আর 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 কিছু না, শুধু বালিশ একটা পিঠে না নিলে এমনি বুঝলে ঘাটটা কেমন ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বললাম সেটাই করো, বেশি ফোন এগুলো দেখো না, আর একটু রেস্টে থাকো। ওকে, যাও, যে শুয়ে থাকো একটু। ওকে, তারপর একটু পর ডিনারটা করে ঘুমিয়ে পড়ো, কারণ কালকে স্কুলে যেতে হবে আবার। কালকে না সকালে আমার একটা স্কুল আছে। হ্যাঁ ওইটাই। তাহলে যাও, একটু রেস্ট নাও, আমি খাবার গরম করে দিচ্ছি, তারপর খেয়ে তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। ওকে। আর এই তো এইটা পেয়ে তো জান্নাতের মাথা ব্যথা, ঘাড় ব্যথা সব শেষ হয়ে গিয়েছে। ও ভুলেই গিয়েছিল যে ওর ঘাড় মাথা ব্যথা ছিল। আসলে ওর খালামণি জানে যে ও ওয়াফেলটা অনেক পছন্দ করে, যেহেতু ওরা বাহিরে গিয়েছিল তাই জান বাচ্চার জন্য কিন্তু এগুলো নিয়ে এসেছে। আর জান বাচ্চার তো ওয়াফেল হলে আর কিছুই লাগে না, ওয়াফেলটাও অনেক বেশি পছন্দ করে। সো ডিনার শেষ করে জান বাচ্চা তার ওয়াফেল নিয়ে বসে পড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খামি আমার আসলে খামি এখানে খালু বাড়ি থেকে, কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন ওয়াফেলটা আমি টেস্ট করে দেবো। খুবই মজা, ইয়ামি। মনে হয় আইসক্রিম খাচ্ছি। থ্যাংক ইউ খালু।